টক 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 একটু, এটা ভালো লাগে। এটা আপনার যে মরিচের যে ঝালটা আছে ঝালটা কমিয়ে দেবে। আপনি যদি ঝাল কম খান আপনি এখানে অ্যাড করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মাহাদি হোসেন আবার চলে আসলাম আপনাদের সাথে। আজকে খাদ্য অন্বেষণে আমি আছি সারুরিয়াতে, বক্সনগরের দারুল নাজাত মাদ্রাসার পাশে কয়লাঘরে। আজকে আমরা চেখে দেখব কয়লাঘরের জনপ্রিয় খাবার, আর আপনারা থাকবেন আমাদের সাথে আমাদের খাদ্য অন্বেষণে। আমাদের কাছে চলে এসেছে ওদের খাবারের মেনু। আমরা দেখব ওদের খাবারে আসলে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে ওদের মেনু। আমরা যদি লক্ষ্য করি, ওনাদের আছে চিকেন তান্দুরি লেগ আছে 110 টাকা করে, চিকেন তান্দুরি সিনা আছে 120 টাকা করে, চিকেন নাগা তান্দুরি আছে 130 টাকা করে, চিকেন অ্যারাবিয়ান আছে 120 টাকা, চিকেন টেংরি কাবাব 120 টাকা করে, আফগানি কাবাব আছে, তাছাড়া তিল্লি আছে, তিল্লি কাবাব, বিভিন্ন ধরনের কাবাব আছে। নান আছে 20 টাকা করে, লুচি 10 টাকা করে আছে, আর গার্লিক নান দামটা দেওয়া নেই, বাটার নানও আছে। তাছাড়া তাদের আছে কোরাল স্পেশাল বারবিকিউ আছে, আমাকে বলেছিল 1200 টাকা করে কেজি, আপনি কেজি হিসাবে হিসাব করে খাবেন আপনি যদি খেতে চান। তাছাড়া তাদের তেলাপিয়ার বারবিকিউ আছে, চিংড়ির বারবিকিউ আছে। সুতরাং আপনারা যেটা পছন্দ সেটা খাবেন। আমরা এখন যেটা করব, মাছ আমরা খাবো না। সজীব আমার পাশে আছে, আমার খালাতো ভাই, সে আসলে মাছ পছন্দ করে না। তো আমরা যেটা করব, এখন সন্ধ্যার নাস্তা হিসাবে চিকেন তান্দুরি সিনাটা দেব, 2টা চিকেন তান্দুরি সিনা নেই। আর এর সাথে আমরা একটা বিফ নেব, একটা বিফ কাবাব নেব, শিক কাবাব 140 টাকা করে। তারপর যেটা করি, প্লেন নান নেই, 2টা প্লেন নান হলে চলবে না, 2টা প্লেন নান নেই। তো এই হচ্ছে আমাদের খাবারের তালিকা। আমরা এখন অর্ডার করব। লুচি, সজীব বলছে লুচি নিতে হবে। আচ্ছা, লুচি নেব আমরা। তাহলে এইগুলো অর্ডার করছি, আপনাদেরকে দেখাচ্ছি ওরা কীভাবে আমাদেরকে খাবার এনে দিচ্ছে। আমাদের খাবার চলে এসেছে, আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে গিয়েছে, আমাদের খাবার চলে এসেছে। আমরা এখন চেখে দেখব তাদের খাবারগুলো। আমরা তাদের নান অর্ডার করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে তাদের নান নেই। আমরা লুচি দিয়ে খাবার খাবো। আমাদের এখানে যেটা অর্ডার করেছি আপনারা জানেন, আমরা তাদেরকে চিকেন তান্দুরি সিনার পার্ট যেটা আছে সেটা অর্ডার করেছিলাম। লুচি ছিল, আমরা তাদেরকে নান দিয়েছিলাম, নান চেয়েছিলাম, তাদের কাছে নান নাই। আর একটা শিক কাবাব চেয়েছিলাম, শিক কাবাবটা এসে গিয়েছে আমাদের। ওনাদের একটা লুচি দিয়ে প্রথমে আমি যেটা করব, মুরগিটাকে, এই চিকেনটাকে দেখি তো ফার্স্টে খালি খাবো, সালাদ নেব না, খালি খেয়ে দেখি। চিকেনটা দারুণ। ওদের চিকেনটা প্রচুর ঝাল হয়ে থাকে, অতিরিক্ত ঝাল, তবে সুস্বাদু। আচ্ছা, সজীব বলতেছে এটা নর্মাল, মানে এর আগে তার মানে হচ্ছে নাগা এর চেয়ে স্পাইস। তার মানে আপনার গতানুগতিক যে ঝালটা হয়ে থাকবে আপনার এই তান্দুরি চিকেন, এটার চেয়ে একটু বেশি হয়ে থাকে আপনার এখানকার তান্দুরির ঝালটা। আমরা যদি একটু খালি খাই, খালি খেয়ে একটু বোঝার চেষ্টা করি আসলে এটা কেমন। খালি খেয়ে দেখলাম আসলেই ওদের তান্দুরিটা প্রচুর ঝাল হয়ে থাকে। তবে আমরা যারা এই গরমের দেশে থাকি, আমাদের জন্য এই তান্দুরিটা দারুণ মজার হয়ে থাকে। আমি এখন যেটা করব, এই তান্দুরিটাকে একটু সালাদের সাথে দিয়ে খাই। সালাদের সাথে ওনাদের একটু চাটনি টাইপের কিছু একটা আছে, দিয়ে দেখি। ওই আপনি যখন এই সালাদের সাথে খাবেন ঝালটা কমে যাবে, এটা মজার একটা জিনিস। আবার একটু খেয়ে দেখি, আমি এই সালাদ দিয়ে।
অসাধারণ। এখন শিক কাবাবটা একটু খেয়ে দেখবো শিক কাবাবটা কেমন। এটা হচ্ছে গরুর শিক কাবাব, বিফের শিক কাবাব। আমি ফার্স্টে খালি খেয়ে দেখি কেমন লাগে। খালি দিলাম। অসাধারণ। বিফ শিক কাবাবটা ভালো, খেতে পারবেন। আমি একটু ওনাদের সালাডটা দিয়ে খাই। লুচি দিয়ে অসাধারণ। আসলে আমি যেটা বলবো, নান দিয়ে খাবার চেয়ে লুচি দিয়ে আপনার চিকেন তান্দুরি বলেন বা কাবাব বলেন, এটা অনেক বেটার যায়। আমরা তো সাধারণত নান দিয়ে খেয়ে থাকি। আমি সবাইকে বলবো লুচি দিয়ে ট্রাই করার জন্য, যদিও এখানে আমি নান পাই নাই। তারপর লুচি দিয়ে খাবেন, লুচি দিয়ে বেটার লাগবে। তো ফার্স্ট অফ অল আমি এইখানে প্রায় এসে খাই, আমার বাসা পাশেই, এই পাশের এলাকা। তো এখানে প্রায় সময় আমার ছোটো বোন, আম্মু সবাই এইখানে হচ্ছে ফ্যামিলি সহ আসা যায়। আর ওদের হচ্ছে মূল টার্গেট হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। এই পাশেই হচ্ছে দারুন নাজাত মাদ্রাসা। তো মূল টার্গেট হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। তো এখন মনে হয় আপনার মাদ্রাসার বন্ধর কারণে এখন একটু ক্রাউডটা কম। তো কিছুদিন পরে আবার ওপেনিং হয়ে যাবে। এই টাইমে কিন্তু প্রচুর রাশ থাকে ওদের। আর ওদের চিকেন সিনাটা, যেটা তান্দুরি চিকেন সিনা, এটা খুবই মজাদার, সুস্বাদু আর খুবই সফট। অন্য সব জায়গার যে কিছু কিছু জায়গায় কাবাব আছে খুবই আপনার পুড়ে যায়, মানে জুসি ভাবটা থাকে না, একটু কটকটা থাকে, জিনিসটা শক্ত হয়ে যায়। কিন্তু ওদের হচ্ছে যে ইয়াটা আমি সব প্রায় সময় খাই থাকি, তো ওদের চিকেনটা খুবই জুসি থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক যেমনটা বলেছিলাম এরকমই আছে। শুধু চিকেনটা হচ্ছে ওদের ঠিক দেখেন কতটা সফট জুসি। আর ওদের সিগনেচার একটা টেস্ট স্পাইসি হবে, সব কিছুই স্পাইসি। আর ওদের যে সালাদটা, এটার সাথে একটা টক মিষ্টি একটা টেস্ট ফ্লেভার অ্যাড করে, এটা খুবই মজা। শুধু রুচির সাথে সালাদও খাওয়া যায়। এখন শিক কাবাবটা একটু ট্রাই করে দেখি। শিক কাবাবটা খুবই সুস্বাদু, এটা রুচির সাথে আবার রুচি ছাড়াও ভালো লাগে। তান্দুরির সাথেও কিন্তু মজা লাগে। আজকে তান্দুরিটা পাই নাই, যাই হোক স্মোকি একটা ফ্লেভার আছে। সজীব দারুণ একটা বর্ণনা দিল ওদের খাবার সম্পর্কে। সত্যি কথা বলতে হ্যাঁ, ওদের তান্দুরিটা আসলে অন্যান্য তান্দুরিগুলো এতটা সফট হয় না, আপনারা দেখবেন হয়তো যত্ন নিয়ে করে না বা যেটাই হোক, এটা আসলেই দারুণ। আর এটার যে স্পাইসিনেস বা ঝাল যেটা আছে সেটা কিন্তু আপনাকে আসলে এই তান্দুরিটা খাবার প্রতি আরও বেশি উৎসাহিত করবে, স্পেশালি এই গরমে। আমরা বেশি কথা বলবো না, আমরা খাবো আর খেয়ে আমরা শেষ করব আমাদের আজকের জার্নি। আমি খাচ্ছি, দেখি তান্দুরিটা খেয়ে, চিকেন তান্দুরি। আসলে তান্দুরিটা এই ইটা দিয়ে কী বলে, সালাদটা দিয়ে ভালো লাগে। সালাদ এর সাথে যেই দইয়ের একটা মিশ্রণ আছে, টক একটু, এটা ভালো লাগে। এটা আপনার যে মরিচের যে ঝালটা আছে, ঝালটা কমিয়ে দেবে। আপনি যদি ঝাল কম খান, আপনি এখানে অ্যাড করতে পারেন। একটু শিক কাবাবটা দিয়ে খেয়ে দেখি। শিক কাবাবটা খালি খাবো। শিক কাবাবটা দারুণ।
ঈদের পরে আসলে মাংসের প্রতি একটা বোরিং চলে আসে। আপনি যদি মাংস বাসাতে এইভাবে কাবাব করে খান তাহলে সেই বোরিংনেসটা চলে যাবে। আর যদি সেটা না পারেন তাহলে এখানে চলে আসবেন। প্রথমে মাহাদি নাগা চিলিটা অর্ডার করতে চেয়েছিল। আমি বললাম তুই প্লেনটাই খা, প্লেনটা খেয়ে আগে দেখ। তো নাগা চিনি নিলে কী অবস্থা হইতো তোর? আমি এই তান্দুরি চিকেনটা যখন খাচ্ছি তখন একটা স্পেশাল ফ্লেভার পাচ্ছি, পোড়া মরিচের ফ্লেভার। কারণ এখানে মরিচটা দিয়ে যখন এটাকে বারবিকিউ করা হয় তখন মরিচটা বার্ন হয়ে যায়। বাসায় যখন চুলোতে পোড়া মরিচ, শুকনো মরিচ পুড়েন, যেই ফ্লেভারটা পাবেন সেই ফ্লেভারটা ঠিক এইখান থেকে আসে এটা দিয়ে। তো সজীব আমাকে চ্যালেঞ্জ করছে পরের বার আসলে স্পেশাল কি নাগা চিলি, স্পেশাল নাগা চিলি দিয়ে আমার ওর সাথে একটা প্রতিযোগিতা করতে হবে। এটাই যে পরিমাণ ঝাল সেটা জানি কত কী পরিমাণ ঝাল হবে আল্লাহই জানে। তোর অবস্থা তোর অবস্থা দিকে আসি অর্ডার দিতে গেছে। সজীব আমার অবস্থা দেখে হাসতেছে, প্রচণ্ড হাসতেছে, মজা নিচ্ছে। উহ, আমার ঘাম ছুটছে। অতঃপর শেষ করলাম আমাদের এই খাবারের জার্নি। অসাধারণ ছিল খাবারটি। প্রথম দিকে আসলে বুঝতে পারিনি যে খাবারটা এত ঝাল হবে। প্রথম দিকে দারুণভাবে খাচ্ছিলাম, পরবর্তীতে আমাদের নাকে চোখের পানি ছুটে গিয়েছে, এমন একটা অবস্থা হয়েছে। আপনারা যারা ঝাল খাবার খেতে চান, অন্তত ঝাল আপনার চিকেন তান্দুরি বা কাবাব খেতে চান, তাদের জন্য এটা আসলে একটা বেস্ট প্লেস হতে পারে। তো যাই হোক, আমাদের সাথে এখন যিনি বসে আছে সে হচ্ছে এখানকারই একজন প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতা। আমরা তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি এই কয়লাঘরে আছি। আমার নাম মোহাম্মদ হোসেন খান। আমাদের এই খাবারটা খুব স্পাইসি, কিন্তু খাবারটা খুব সুস্বাদু। আপনারা চাইলে আসা খেতে পারবেন। আর আমাদের এই লোকেশনটা হয়েছে ড্যামরা ঢাকা সারুলিয়া দারুনাথ মাদ্রাসার পাশেই কয়লাঘরটা। আমাদের খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি চলে হয়েছে চিকেন তান্দুরি, সিনাটা, নাগাটা একটু বেশিই চলে। আর এমনি সব খাবারই মোটামুটি ভালো চলে। আর এমনি আমরা ওপেন করি 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত। সপ্তাহে আমরা শুধু ঈদের ভিতরে পাঁচ দিন করে বন্ধ রাখি। 2 ঈদের টোটাল 11 দিন বন্ধ থাকে। আর এমনি সব সময় দোকান চালু থাকে। এই ছিল আমাদের আসলে খাদ্য অভিযান। ওনাদের খাবার স্পাইসি হলেও দারুণ সুস্বাদু ছিল। আপনারা যারা এই ধরনের খাবার উপভোগ করতে চান, দেখতে চান কোথায় পাওয়া যায়, আমাদের সাথে থাকুন। আমরা শুধু খাবার নয়, আমরা ঘুরে দেখাবো সারা বাংলাদেশ। বেঙ্গল সোল আপনাদের সাথে আছে, আমি বিশ্বাস করি আপনারাও থাকবেন আমাদের সাথে আমাদের অভিযানে। সবাইকে ধন্যবাদ।